শান্তি। আজ 29শে জুলাই 2024 বাবার অমূল্য মধুর প্রাতমূল্যি শুনব। আজকের প্রাতমূল্যিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বাবা এসেছেন তোমাদের জ্ঞানরত্ন দান করতে, মুরলি শোনাতে। তাই তোমরা কখনো মুরলি মিস করো না। মুরলির প্রতি ভালোবাসা না থাকলে বাবার প্রতি ভালোবাসা থাকবে না। আমাদের বাবা এসেছেন, ভগবান এসেছেন এই পৃথিবীতে আমাদের গাইড হয়ে এই বিষের সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে যাওয়ার রাস্তা বলে দিতে, পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে। প্রত্যেক দিন তিনি কোনো না কোনো নতুন কথা বলবেন যে এইভাবে চলো, এদিক দিয়ে চলো। তাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে হবে। তিনি কিভাবে আমাদের বলবেন, আমাদের যোগাযোগ তার সাথে কিভাবে হবে? তার না আছে শরীর, না আছে মুখ, বলতেও পারবে না। তাহলে তিনি কিভাবে বলবেন? কিভাবে তার সাথে আমরা যোগাযোগ করব? আর তার সমস্ত মেসেজ, তার সমস্ত ডাইরেকশান আমরা বুঝতে পারব। সেই জন্যই তিনি ব্রহ্মা বাবার দ্বারা এই মুরলি প্রতিদিন আমাদের জন্য পাঠান, অর্থাৎ আমাদের সাথে কথা বলেন। আমরা তার কাছে যা জানতে চাই, যা প্রশ্ন করি, তার উত্তর তিনি মুরলির মাধ্যমে দেন। তো এত বড় যজ্ঞ আর এত বড় বিশ্ব, এই পৃথিবীতে কত নোংরা, সব বাবাকেই পরিষ্কার করতে হচ্ছে। পরিষ্কার করে নিজে সব নোংরা নিয়ে নিচ্ছেন। কখন কোন দিকে বেশি পরিষ্কার করতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, তিনি ডাইরেকশান দেন, পথ বলে দেন মুরলির মাধ্যমে। একদিন মুরলি মিস করা অর্থাৎ একটা জনম মিস করা। তাই মুরলি কখনো মিস করব না। মুরলি মিস করলাম তো সেদিনের ডাইরেকশান আমি পেলাম না, আর সেই জায়গা আমি পরিষ্কার করতে পারলাম না। তাহলে যজ্ঞের সহযোগী আমি সম্পূর্ণভাবে করতেও পারলাম না, হতেও পারলাম না। তাহলে মুরলি মিস করা উচিত নয়। আর এই একটিমাত্র জনমেই তো ভগবানকে পাই, তার সাথে কথা বলতে পারি, তার প্রতিদিনের কথা শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। সেই সৌভাগ্য আমাদের নিজের ভুলের জন্য না হারানোই উচিত। আজকের মুরলির প্রশ্ন, সব থেকে ভালো ক্যারেক্টার কেমন হবে যা তোমরা এই জ্ঞানের দ্বারা ধারণ করো? উত্তর, ভাইসলেস, নির্বিকারী হওয়াই হলো সব থেকে ভালো ক্যারেক্টার। নির্বিকারী হলে তবেই তো সর্বোচ্চ পোস্ট পজিশান আমি পাব। এই পৃথিবীর সব থেকে বড় পোস্ট পজিশান হলো লক্ষ্মীনারায়ণের পোস্ট পজিশান। আর সেই পদে যেতে গেলে নিজেকে সম্পূর্ণ নির্বিকারী, অহিংসক আর আত্মার মধ্যে উত্তম হতে হবে। তোমরা এই জ্ঞান পেয়েছো যে এই সম্পূর্ণ দুনিয়াই হলো ভিসাস, বিকারী। ভিসাস অর্থাৎ ক্যারেক্টারলেস। বাবা এসেছেন ভাইসলেস দুনিয়া স্থাপন করতে। ভাইসলেস দেবতারাই হলেন ক্যারেক্টারযুক্ত, চরিত্রবান। তারা বাবা স্মরণেই ক্যারেক্টারের পরিবর্তন করে। বাবা শক্তি ছাড়া, ভগবানের শক্তি ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ আমরা প্রত্যেকেই সব সময় চাই ভালোভাবে চলতে, মানুষের সাথে ভালোভাবে মিলেমিশে হাসি খুশিতে জীবন যাপন করতে। তার জন্য আমরা যা যা করণীয় সব কিছুই করি। তারপরেও আমরা দুঃখ দিয়ে দিই, দুঃখ নিজে নিই। সম্পূর্ণ হাসি খুশি সুখে শান্তিতে আমরা থাকতে পারি না, কারণ আছি মায়ার দুনিয়ায়, রাবণের দুনিয়ায়। বাবার শক্তি ছাড়া, ভগবানের শক্তি ছাড়া
আমরা অবিনাশী সুখ শান্তি পেতেই পারি না। কারণ রাবণ হলেন দুঃখের সাগর, অশান্তির সাগর, কষ্টের সাগর, অসুখ বিসুখের সাগর, মন খারাপের সাগর। আর বাবা হলেন সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর, জ্ঞানের সাগর, শক্তির সাগর। তো যার কাছে থাকবো, যার সঙ্গে থাকবো, তার প্রভাবই তো আসবে। ছিলাম রাবণের দুনিয়ায়, তো তার প্রভাবেই ছিলাম। এখন ভগবানের স্থাপিত ঈশ্বরীয় কুলের আমি একজন সদস্য হয়েছি, তো তার যে প্রভাব, সেই প্রভাব আমার মধ্যে আসছে। তাই অবিনাশী সুখ শান্তি ভগবানের দ্বারা, বাবার দ্বারাই প্রাপ্ত করা সম্ভব। তার শক্তি ছাড়া কখনোই সম্ভব নয়। যেটুকু আমরা রাবণের দুনিয়ায় সুখ শান্তি পেয়েছি, সেটুকু আমার ভেতরের যে সুখ শান্তি, তার দ্বারাই পেয়েছি। রাবণের দুনিয়ায় ছিল আমাদের আসুরিক স্বভাব, শূদ্রদের মতো স্বভাব। এখন বাবার ঈশ্বরীয় কুলে এসেছি, এখন আমার স্বভাব হবে, আচরণ হবে দেবী দেবতার মতন। তো রাবণের দুনিয়ায় ক্যারেক্টার লেস হয়েছে, আর বাবার দুনিয়ায় আমাদের ক্যারেক্টারের পরিবর্তন হচ্ছে, চরিত্রবান হচ্ছি আমরা। আর রাবণের দুনিয়ায় চরিত্রহীন ছিলাম, কি বলতাম, কি ভাবতাম, তার কোনো মাথা মুন্ডু ছিল না। বাবার দুনিয়াতে আমরা সত্য, স্বচ্ছ, পবিত্র, চরিত্রবান হয়ে উঠছি। ওম শান্তি। বাচ্চারা, তোমরা কখনোই এই ঈশ্বরীয় পড়া মিস করো না। এই পড়া যদি মিস করো, তাহলে পদও মিস হয়ে যাবে। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা কোথায় বসে আছে? গডলি স্পিরিচুয়াল ইউনিভার্সিটিতে। বাচ্চারা এ কথাও জানে যে প্রতি 5000 বছর অন্তর আমরা এই ইউনিভার্সিটিতে ভর্তি হই। তোমরা এ কথাও জানো যে বাবা যেমন বাবাও, তেমনই টিচারও এবং গুরুও। এমনিতে গুরুর মূর্তি আলাদা, বাবার আলাদা, আবার শিক্ষকেরও আলাদা হয় লৌকিকে। কিন্তু আমরা আমাদের জীবন যদি দেখি, জীবনে আমাদের পিতার কি ভূমিকা, প্রকৃত পিতা কেমন হওয়া উচিত, সেই শিক্ষাও বাবা আমাদের খুব সুন্দরভাবে দিচ্ছেন। 0 থেকে 5 বছর পর্যন্ত বাবা থাকেন ব্রহ্মারূপে। 5 বছর থেকে 20 বছর বয়স পর্যন্ত বাবা থাকেন শিক্ষক রূপে। তারপর বাবা হয়ে যান গুরু। এই 3টি রোল কোনো পিতা সন্তানের জন্য যদি তার জীবনে রাখেন, তাহলে সেই সন্তান জীবনে সফল হবেই হবেই হবে। কিন্তু কলিযুগের পিতা মাতা, যাদেরকে এখন জ্ঞানের ভাষায় ভগবান বলেন ডাইনি, তারা তাদের কর্তব্য ভুলে গেছেন। রাবণের শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানের ক্ষতি সব থেকে বেশি মা বাবাই এখন করেন। সন্তানের কাছে মা বাবা ভগবান। আমরা বলি এবং আশাও করি সন্তান তাদের সমস্ত কর্তব্য করবে, তাহলে মা বাবারও তো তাদের কর্তব্য করা উচিত। মা বাবার সম্মান করলে ভগবানের পুজো করা হয়ে যায়। তো আমরা সন্তানের কাছে তা আশা করি। মা বাবাকেও তো ভগবান হয়ে উঠতে হবে। মা বাবা সন্তানের সামনে যেমন আচরণ করবে, সন্তান তাকে তেমনই সম্মান দেবে। তো কলিযুগের মা বাবারা বৃদ্ধাশ্রমে কেন যান? কারণ তারা আসুরিক গুণে পরিপূর্ণ থাকেন। সন্তানের সামনেই বিকারে
তারা লিপ্ত থাকেন। তো ভগবান কেমন হবেন? ভগবান তো ভগবানই হবেন, নির্বিকারী হবেন। অন্তত সন্তানের কাছে মা বাবার নির্বিকারী হওয়া উচিত সন্তানের জন্য। তো একজন পিতা তার জীবনে প্রত্যেকটি অভিনয় সঠিকভাবে করলে সেই সন্তান সফল হবেই হবে। তো ব্রহ্মারূপে তাকে স্থাপনা করতে হবে, বিষ্ণুরূপে তাকে পালনা দিতে হবে, আর তাকে সদ্গুরু হয়ে সঠিক পথ দেখাতে হবে। তো বিষ্ণু অর্থাৎ বিষবিহীন হতে হবে। তো পিতা মাতা তার জীবনে সন্তানের সামনে যদি বিষবিহীন হয়ে উঠতে পারে, তবে সেই সংসার চৈতন্য দেবী দেবতার সংসার হয়ে যাবে। আর আমাদের সেটা আমাদের জীবনেই করতে হবে। এই উচ্চ শিক্ষা, এত সুন্দর শিক্ষা আমাদের প্রকৃত বাবাই দিয়েছেন। এই পৃথিবীর আর কেউ দিতে পারেননি, আর দিতে পারবেনও না। বাবা বলছেন, এই মূর্তি কিন্তু একই, কিন্তু তা হয় তিনি, অর্থাৎ বাবাও হন, তিনি শিক্ষক হন, আবার তিনিই গুরু হন। মানুষের জীবনে এই তিনজনই হলেন প্রধান, বাবা, শিক্ষক এবং গুরু তিনি। এই তিন পার্ট প্লে তিনি একাই করেন। এই একটি কথা বুঝতে পারলে বাচ্চারা তোমাদের খুব খুশি হওয়া উচিত। আর এই ত্রিমূর্তি ইউনিভার্সিটিতে অনেককে এনে ভর্তি করা উচিত। বিশেষ করে এই জগৎ সংসারে যারা গৃহস্থে আছে, পিতামাতা হয়েছেন, তাদের তো এই শিক্ষা অবশ্যই গ্রহণ করা উচিত। বা যারা নতুন সংসার রচনা করতে যাচ্ছেন, তাদেরও এই শিক্ষা অবশ্যই গ্রহণ করা উচিত। সংসার সুন্দর কিভাবে করে গড়ে তোলা সম্ভব, রচনা করা সম্ভব, তা আমাদের পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারপর সংসার রচনা করলে সেই সংসার হবে সুন্দর, সুখের। তো বাবা বলছেন, যে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো হয়, তো সেখানে যারা পড়ে তারা অন্যদেরও বলে এই ইউনিভার্সিটিতে পড়ো, এখানে খুব ভালো জ্ঞান পাওয়া যায়, ক্যারেক্টারেরও পরিবর্তন হয়ে যায়। বাচ্চারা, তোমাদেরও অন্যদের নিয়ে আসতে হবে, মাতারা মায়েদের এবং পুরুষদের বোঝাবে। দেখো, ইনি একাধারে বাবা, টিচার, এমনকি গুরুও। এমন মনে করো নাকি না, তা প্রত্যেকেই নিজের মনকে জিজ্ঞেস করো। কখনো কি নিজের আত্মীয় পরিজন সাথীদের বোঝাও কি যে ইনি হলেন সুপ্রিম বাবা, সুপ্রিম শিক্ষক, আবার সুপ্রিম গুরুও? বাবা সুপ্রিম দেবী দেবতা বানান, বাবা তার নিজের মতো বাবা তৈরি করেন না, বাকি তার যা মহিমা তিনি তেমনই তৈরি করেন। বাবার কাজ হলো লালন পালন করা, ভালোবাসা। এমন বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে, তার মতো আর কেউই হতে পারবে না। যদিও বলা হয় গুরুর থেকে শান্তি পাওয়া যায়, কিন্তু ইনি তো বিশ্বের মালিক বানান। তবে এমনও কেউ বলবে না যে আমি সমস্ত আত্মাদের বাবা। কথা কেউই জানে না যে সমস্ত আত্মাদের বাবা কে হতে পারেন। এক অসীম জগতের বাবা, যাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি সবাই অবশ্য গড ফাদারই বলে। তাদের বুদ্ধি অবশ্যই নিরাকারের দিকে চলে যায়। কথা কে বলেছে? আত্মাই বলে গড ফাদার। তাই অবশ্যই সেই গড ফাদারের সাথেই মিলিত হওয়া উচিত। আমরা যখন হে ভগবান বলি, তখন আমাদের সামনে কোনো মূর্তির ছবি আসে না, কোনো মূর্তি আসে না। হে ঈশ্বর বলি, তখনও কিছুই আসে না,
শূন্যই থাকে। তো প্রত্যেকেই ভগবানকে যখন স্মরণ করে, কেউ ভগবান ঈশ্বর, কেউ গডফাদার, কেউ আল্লাহ, যে যেভাবেই স্মরণ করুক তাকে নিরাকার রূপেই স্মরণে আসে। বাবা বলছেন, কেবল ফাদার বলল আর কখনোই মিলিত হলো না, তাহলে তিনি কিভাবে বাবা হতে পারেন? তিনি সম্পূর্ণ দুনিয়ার বাচ্চাদের আশা পূর্ণ করেন। তো ভগবানকে আমরা পিতা বলি, আর আমরা এক ঈশ্বরের সন্তান সবাই মুখে বলি, মানি আর না মানি। তো সেই হিসেবে গানও তৈরি হয়ে গেছে, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই আমরা সবাই ভাই ভাই। কোন হিসেবে হলাম ভাই ভাই? আমরা এক ঈশ্বরের সন্তান, সেই হিসেবে হলাম ভাই ভাই। তো বাবা বলছেন, আমরা যাকে পিতা বলে ডাকছি, মানছি, তো তিনি যদি সন্তানের সাথে একবারও মিলিত হতে না আসেন, তাহলে তিনি পিতা হলেন কিভাবে? এই স্টেজে আমাদের অভিনয় করতে পাঠিয়ে দিলেন, আর তিনি দেখতেও আসলেন না আমরা কি করেছি, কেমন অভিনয় করেছি। তা তো সম্ভব নয়, তা তো হতে পারে না। পিতাকেও আসতে হয় এই স্টেজে সন্তানের অভিনয় দেখতে, তাই তিনি আসেন। তিনিই সম্পূর্ণ দুনিয়ার বাচ্চাদের আশা পূর্ণ করেন। সকলেরই এই কামনা থাকে যে আমরা শান্তিধামে যাব। আত্মার তার ঘরের কথা মনে পড়ে। আত্মা এই রাবণ রাজ্যে পরিশ্রান্ত হয়ে গেছে। তো আমরা কি বলি, বিরক্ত হয়ে এই পৃথিবীতে আর থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলেই যাব। কোথায় যাব? উপরে যাব, উপরে গেলেই শান্তি। তো আমরা প্রত্যেকেই শান্তি কামনা করি, আর আত্মা জানে তার ঘরের কথা, তাই বলে দেয় উপরে যাব, উপরে গেলেই শান্তি। ইংরেজিতেও বলা হয়, ও গডফাদার, লিবারেট করো, উদ্ধার করো। আত্মা তমপ্রধান হতে হতে পার্ট প্লে করতে করতে শান্তিধামে চলে যাবে। তারপর প্রথমে সুখধামে আসে। এমন নয় যে প্রথমে এসেই ভিসাস হয়ে যায়, এমন তো হতে পারে না। প্রথমে এসেই বিকারী হয়ে যায়। তো পৃথিবীতে প্রথম বাচ্চা আসলে, প্রথম যেদিন জন্মগ্রহণ করে, সেদিন কতটা শুদ্ধ, পবিত্র, ঈশ্বরীয় গুণে পরিপূর্ণ থাকে। সেরকম এই স্টেজে এসেও এই নাটকের যে শিশু অবস্থা, সেই সময় প্রত্যেকে নির্বিকারী, শুদ্ধ, পবিত্র থাকে শিশুর মতো। ফিরেও যেতে হয় শিশুর মতো হয়ে। তো বৃদ্ধ হয়ে গেলে বলে যে বুড়ো হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, অর্থাৎ আবার সে যে রূপে এসেছিল সেই রূপে তাকে ফিরে যেতে হয়। এটাই নিয়ম এই সৃষ্টির, আর আমরা এই নিয়মের বাইরে কেউ যেতে পারবো না। তো বাবা বোঝান যে এ হলো বেশ্যালয়, রাবণ রাজ্য, একে ঘোর নরক বলা হয়। এটা হলো বেশের আলয়, অর্থাৎ স্থূল জিনিসকে দেখে তার প্রতি আকর্ষিত হওয়া, তার উপর নির্ভর করেই চলা। তো আমরা রাবণের রাজ্যে সমস্ত কিছু স্থূল জিনিসের উপরেই করি। সঙ্গম যুগে বাবা যে পার্ট প্লে করে গেছে, তার স্মরণ আমরা দ্বাপর যুগ থেকে কলিযুগ পর্যন্ত স্থূল রূপে করি। তো এখানে এর জন্য বলা হচ্ছে বেশের আলয়, বেশ্যালয়। তো সব কিছু এখানে কৃত্রিমভাবে সাজানো গোছানো, আর তার উপরে নির্ভর করে আমাদের এখানে সব চরিত্র অভিনয় হয়। একেই বলা হয় ঘোর নরক। আমরা নিজেদের সমস্ত অস্তিত্বই ভুলে যাই। ভারতে বা এই দুনিয়ায় কত শাস্ত্র, কত পড়ার পুস্তক রয়েছে, সে সবই ধ্বংস হয়ে যাবে। বাবা তোমাদের যে সওগাত দেন তা কখনোই পুড়ে নষ্ট হওয়ার নয়, এ হলো ধারণ করার। যে জিনিস কাজের নয় তাকে জ্বালানো হয়। জ্ঞান কোনো শাস্ত্র নয়,
যা জ্বালানো হবে। তোমরা জ্ঞান পাও যাতে তোমাদের 21 জন্মের জন্য পথ প্রাপ্তি হয়। এমন নয় যে এটা এনার শাস্ত্র তাই জ্বালিয়ে দেওয়া হবে, তা নয়। এই জ্ঞান নিজে থেকেই লোপ হয়ে যায়। এ কোনো পড়ার বই নয়। জ্ঞান কেন লোপ হয়ে যায়? আমরা এখন যে বর্তমান শরীরে আছি, এর আগেও তো আমি কোনো শরীরে ছিলাম। তো সেই শরীরের জ্ঞান, সেই শরীরের স্মৃতি যদি আমার মনে থাকে, তবে আমি বর্তমান শরীরে কোনো সুখ শান্তি প্রাপ্ত করব না। আমি ঠিকভাবে এই বস্ত্র পরে অভিনয় করতে পারবো না। আমার আগের শরীরের মাতা পিতা, বাড়িঘর, আত্মীয় স্বজন সব মনে থাকলে বর্তমান শরীরের মাতা পিতা, আত্মীয় স্বজন এদের সাথে আমি সঠিকভাবে অভিনয় করতে পারবো না। তো পুরনোটা ভুললে আর বর্তমানটাকে আমি মনে রাখলে তবে আমি সঠিকভাবে অভিনয় করতে পারবো, বাঁচতে পারবো ভালোভাবে। তাই জন্য লোপ পেয়ে যায় মন থেকে। এ কোনো পড়ার বই নয়। জ্ঞান বিজ্ঞান ভবন নামও আছে, কিন্তু ওরা জানেই না যে এই নাম কেন দেওয়া হয়েছে। তো বাবার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নাম জ্ঞান বিজ্ঞানও আছে, কারণ এখানে সমস্ত সাবজেক্টের পড়াশোনা করা হয়। পৃথিবীতে যত রকমের সাবজেক্ট আছে সব সাবজেক্ট এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়। তো বাবা বলছেন জ্ঞান বিজ্ঞানের গুরুত্ব কত বেশি। জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের জ্ঞান, যা তোমরা এখন ধারণ করো। বিজ্ঞানের অর্থ শান্তিধাম। এই জ্ঞানের মধ্যে দিয়েই তোমরা যাও। এই জ্ঞানের পড়ার আধারে তোমরা আবারও রাজত্ব করো। তবে ভাবুন, এই যে উচ্চ শিক্ষা, উচ্চ জ্ঞান আর উচ্চ পড়াশোনার ভাগ্য কি সবার হয়? প্রাইমারি স্কুলে কত ছাত্র ভর্তি হয়, হাই স্কুলে অনেক ছাত্রই কমে যায়, ইউনিভার্সিটিতে আরও বেশি কমে যায়। তো সেরকমই সৃষ্টির যে পড়াশোনা আর যার খোঁজে এত শাস্ত্র, এত পুস্তক, ধর্মীয় পুস্তক রচনা করা হয়েছে, তো সেখানেও স্টুডেন্টের অভাব নেই। প্রাইমারি স্কুলেও অভাব নেই, হাই স্কুলেও অভাব নেই, কিন্তু ইউনিভার্সিটিতে একই রকম পদ্ধতিতে খুব কমই স্টুডেন্ট ভর্তি হয়। যারা প্রকৃত মন দিয়ে পড়াশোনা করে, উচ্চশিক্ষার আশা রাখে, তারাই তো ইউনিভার্সিটিতে আসে। তো যারা সত্যিকারের খাঁটি ভক্তি করে এসেছে, সত্যিকারের খাঁটি ভক্তি কি? অনেক সুন্দর সেজে গুজে অনেক ফল ফলাদি নিয়ে গিয়ে ভগবানের কাছে পুজো দিতে যাওয়া, এটা কি সত্যিকারের ভক্তি? মন থেকে শুদ্ধ নিষ্ঠাভাবে যে ভক্তি করেছে, পুজো করেছে, সেই প্রকৃত ভক্ত। সেই ভক্তরই ভগবান প্রাপ্ত হয়। তো যারা প্রকৃত সত্যিকারের ভক্তি করেছে তারাই ভগবান প্রাপ্তি করেছে। আর ভগবান প্রাপ্তি অর্থাৎ ভগবানের জ্ঞান প্রাপ্তি। ভগবানের জ্ঞান প্রাপ্তি অর্থাৎ বৈকুণ্ঠ লাভ। তো যে এই ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে, সে ভগবানের পড়াশোনা করে বিজয়ী হয়ে ভালো মার্কসে পাশ করে বৈকুণ্ঠে যাবে শ্রীকৃষ্ণর দুনিয়ায়। যে শ্রীকৃষ্ণর সমস্ত শিক্ষা গ্রহণ করতে পারবে, শ্রীকৃষ্ণ যে যে শিক্ষা গ্রহণ করেছে সেই সেই শিক্ষা গ্রহণ করবে, সেই তো শ্রীকৃষ্ণর সাথে গিয়ে অভিনয় করবে। তো বাবা বলছেন এই জ্ঞানের পড়ার আধারে তোমরা আবারও রাজত্ব করো। তোমরা বুঝতে পারো আমাদের অর্থাৎ আত্মাদের বাবা এসে পড়ান, না হলে ভগবানুবাচ কথাটি হারিয়ে যেত। ভগবান কোনো শাস্ত্র পড়ে কখনোই আসেন না। ভগবানের মধ্যে তো জ্ঞান বিজ্ঞান দুই আছে। যিনি যেমন তিনি তেমনই বানান। এ হলো অনেক সূক্ষ্ম কথা। জ্ঞানের থেকে বিজ্ঞান
অনেক সূক্ষ্ম। তোমাদের জ্ঞানের ঊর্ধ্বে যেতে হবে। জ্ঞান হলো স্থূল, আমি পড়াই, আওয়াজ হয়। বিজ্ঞান হলো সূক্ষ্ম, এতে আওয়াজের ঊর্ধ্বে শান্তিতে যেতে হবে। তো জ্ঞান হলো এই সৃষ্টির নাটকের সমস্ত গল্প, সম্পূর্ণ গল্প। তো যে গল্প বাবা আমাদের এখন শোনাচ্ছেন, যার দ্বারা আমাদের স্মৃতি ফিরে আসছে, আমরা শুরুতে কেমন অভিনয় করেছিলাম, মাঝখানে কেমন অভিনয় করেছিলাম, আর অন্তিমে কেমন অভিনয় করছি। তো আমাদের স্মৃতি ফেরানোর জন্য বাবা এই পৃথিবীর এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চের নাটকের সম্পূর্ণ ঘটনাটাই আমাদের বলছেন, শোনাচ্ছেন। তো আমরা যখন আমাদের নিজের স্মৃতি ফিরে পেয়েছি, আমরাই সেই দেবতা ছিলাম, আমরাই সেই শূদ্র হয়ে গেছিলাম, আমরাই সেই ব্রাহ্মণ হয়ে গেছি। এখন আমাদের আবার দেবতা হতে হবে, দেবতার মতো আচরণ শিখতে হবে, করতে হবে, দেবতা রূপে অভিনয় করার জন্য। জ্ঞান যখন প্রাপ্ত হয়ে গেছে, আমরা দেবতার মতো হওয়ার জন্য পড়াশোনা শুরু করেছি ভগবানের কাছে। তো সেই পড়াশোনার দ্বারা, সেই জ্ঞানের দ্বারা, সেই রিহার্সালের দ্বারা আমরা ধীরে ধীরে দেবতা হয়ে উঠছি। তখন আবার এই পড়াশোনা কমপ্লিটের পরে শান্তিধাম আমরা কিভাবে যাব, তারও ট্রেনিং বাবা আমাদের করাচ্ছেন, যাকে বলা হয় যোগ করা। তো বাবা বলছেন, যা তুমি আওয়াজের ঊর্ধ্বে গিয়ে করবে। আমি আত্মার সাইলেন্সে পরমধাম যাচ্ছি, সূক্ষ্মবতনে যাচ্ছি। তো সেরকম সূক্ষ্মভাবেই বিজ্ঞানকে আবার জানতে হবে, শিখতে হবে। যে শান্তি পাওয়ার জন্য মানুষ কত উদ্ভ্রান্ত হয়, তারা সন্ন্যাসীদের কাছে যায়, কিন্তু যে জিনিস বাবার কাছে আছে তার দ্বিতীয় আর কারোর থেকে মেলা সম্ভব নয়। মানুষ হঠযোগ করে, গর্তের মধ্যে বসে যায়, কিন্তু এতে কোনো শান্তি পাওয়া সম্ভব নয়। এখানে পরিশ্রমের কোনো কথাই নেই। এই ঈশ্বরীয় পড়াও খুবই সহজ। 7 দিনের কোর্স করানো হয়। 7 দিনের কোর্স করে যদিও বা বাইরে চলে যায়, অন্য কোনো কলেজে এমন সম্ভব নয়। তোমাদের জন্য এই কোর্স হলোই 7 দিনের। সমস্ত কিছুই এখানে বোঝানো হয়, কিন্তু এই 7 দিন কেউ দিতে পারে না। বুদ্ধি চোখ কোথায় না কোথায় চলে যায়। তোমরা তো ভাট্টিতে ছিলে, কারোর মুখই দেখতে না, কারোর সঙ্গেই কথা বলতে না, বাইরেও বের হতে না। তপস্যার জন্য সাগরের তীরে গিয়ে বাবার শরণে বসতে। যখন বাবার এই যজ্ঞ শুরু হয়, স্থাপন হয়, তখন দাদিরা 14 বছর ভাট্টি করেছিলেন। 14 বছর তারা কারোর মুখ দেখেননি, কারোর সঙ্গেই কথা বলেননি, বাইরের কখনো বাইরে বের হতেন না। সব সময় ভগবানের সাথে তারা যোগযুক্ত থাকতেন। ওই সময় এই চক্রকে তোমরা বোঝনি, দাদিরা বোঝেনি। তখন শুধু যোগ যোগ যোগ, ভগবানের সাথে যোগ। তখন এই ঈশ্বরীয় পড়াও বুঝতে না। তখন বাবা এরকম পড়া পড়াতেন না। প্রথমে তো বাবার সঙ্গে যোগের প্রয়োজন, বাবার পরিচয় জানা দরকার, তারপরে শিক্ষকের প্রয়োজন। প্রথমে বাবার সঙ্গে কিভাবে যোগযুক্ত হবে এও শিখতে হবে, কেননা এই বাবা হলেন অশরীরী, অন্যরা তো কেউই মানে না। তারা বলে দেয় গড ফাদার হলেন সর্বব্যাপী। এই সর্বব্যাপীর জ্ঞানই চলে আসছে। এখন তোমাদের বুদ্ধিতে এইসব কথা নেই, তোমরা স্টুডেন্ট। বাবা বলেন তোমরা কাজ কারবার অবশ্যই করো, গৃহস্থ জীবনে থাকো, কিন্তু ক্লাসের পড়া অবশ্যই পড়ো। যদি বলে
স্কুলে যাব না, তাহলে বাবাও কি করবেন? সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে হবে, আমরা যদি ঘরে বসে ডাক্তারি বই কিনে পড়তে থাকি, কোনো স্কুল বা ইউনিভার্সিটিতে না গিয়ে যদি নিজে নিজেই ঘরে পড়তে থাকি, আমি সব পড়া শিখেও পেলাম, আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হলো না, তবে আমি কি ডাক্তার হলাম? আমাকে কেউ ডাক্তার মানবে? আমি ডাক্তারি পড়েছি তার কোনো প্রমাণ থাকবে? থাকবে না। আমাকে কোনো না কোনো ডাক্তারি কলেজে পড়তে হবে। যে যেই ক্ষেত্রেই যাক, তাকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে। তো এই পৃথিবীর সর্বোচ্চ পোস্ট পজিশন প্রাপ্ত করার যেখানে বিষয়, সেখানে তো অবশ্যই স্কুলে গিয়ে পড়াশোনা করতেই হবে। আর যেখানে ভগবান পড়াচ্ছেন, তো বাবা বলছেন, আরে ভগবান তোমাদের ভগবান ভগবতী বানানোর জন্যই পড়ান, তো ভগবানের স্কুলে কেমন পড়াবেন? ভগবানের ইউনিভার্সিটিতে কেমন পড়া হবে? ভগবান ভগবতী হওয়ার পড়াশোনাই তো হবে, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা পড়াশোনা করে তারা প্রথম স্থান অধিকার করেছেন। তবেই তো তাদেরকে আমরা ভগবান ভগবতী বলি, শ্রীকৃষ্ণকে ভগবান বলি, পরমাত্মা বলি, নারায়ণকে ভগবান বলি, পরমাত্মা বলি, কারণ ভগবানের স্কুলে পড়াশোনা করেছেন। আর অন্যান্য দেবী দেবতাদেরকেও অনেকে ভগবান বলেন, কারণ ভগবানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেই তারা দেবতা হয়েছেন, তাই তাদেরকে ভগবান বলে দেওয়া হয় স্থূলভাবে। ভগবানুবাচ, আমি তোমাদের রাজা তৈরি করি, তাহলে তোমরা ভগবানের থেকে রাজযোগ শিখবে না কি? কে এমন হতে চাইবে না? তাই তোমরা বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে চলে আসো। তোমরা এসে ভাট্টিতে যোগ দাও, যেখানে কেউ তোমাদের দেখতে পায় না, মিলতেও পারে না, তোমরাও কাউকে দেখতে পাও না, তাহলে কার প্রতি মন লাগাবে? বাচ্চারা নিশ্চিত যে ভগবান আমাদের পড়ান, তবুও কেউ বাহানা করে যে অসুখ হয়েছে বা আমাদের এই কাজ আছে। বাবা তো অনেক শিফটই দিতে পারেন, আজকাল স্কুলেও শিফট দেওয়া হয়। এখানে তো খুব বেশি পড়া নেই, কেবল অল্প আল্লাহ, ভগবান আর বাদশাহী সত্যযুগকে বোঝার জন্য সুন্দর বুদ্ধির প্রয়োজন। অল্প আর কে বোঝার জন্য ভগবান আর তার উত্তরাধিকার কে বোঝার জন্য সুন্দর বুদ্ধির প্রয়োজন। অল্প আর বাদশাহীকে স্মরণ করো আর সবাইকে বলো, অর্থাৎ ভগবান আর তার বৈকুণ্ঠকে স্মরণ করো আর সবাইকে বলো। ত্রিমূর্তির কথা তো অনেকেই বলে, কিন্তু উপরে শিব বাবাকে দেখায় না। এরা বোঝেই না যে গীতার ভগবান শিব, যার দ্বারা এই জ্ঞান ধারণ করে বিষ্ণু তৈরি হয়। এ তো হলো রাজযোগ, তাই না? এখন এ হলো অনেক জন্মের অন্তিম জন্ম। এ কত সহজ বোঝার মতো কথা। বই ইত্যাদি তো কিছুই হাতে নেই, কেবল একটি ব্যাজ আছে, আর তাতে ত্রিমূর্তির চিত্র আছে, যা দেখিয়ে বোঝাতে হবে যে বাবা কিভাবে ব্রহ্মার দ্বারা এই ঈশ্বরীয় পড়া পড়িয়ে বিষ্ণুর সমান বানান। কেউ কেউ মনে করে আমরা রাধার মতো হব, কলস তো মায়েরাই পান। রাধার অনেক জন্মের অন্তে তিনি কলস পান। এই রহস্য একমাত্র বাবাই বোঝাতে পারেন, অন্য কোনো মানুষই তা জানে না। সেন্টারে তোমাদের কাছে অনেকেই আসে, কেউ তো একদিন আসে, আবার 4 দিন আসে না। তাদের জিজ্ঞাসা করা উচিত, এতদিন তোমরা কি করছিলে? বাবাকে স্মরণ করতে কি? সুদর্শন চক্র ঘোরাতে কি? যারা অনেক দেরি করে আসে তাদের জিজ্ঞাসা করে লিখিয়ে নেওয়া উচিত। কেউ যদি বদলি হয়েও চলে যায়, তবুও তো তারা
অবশ্যই কোনো সেন্টারের। তারা মন্ত্র তো পেয়েছে, বাবাকে স্মরণ করতে হবে আর চক্রকে ঘোরাতে হবে। বাবা খুবই সহজ কথা বলেছেন, শব্দ মাত্র দুটোই, মনমনা ভব, মধ্যাজি ভব। আমাকে স্মরণ করো আর আমার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এতেই সম্পূর্ণ চক্র এসে যায়। কেউ যখন শরীর ত্যাগ করে তখন বলে অমুকে স্বর্গে গেছে, কিন্তু স্বর্গ কি তা কেউই জানে না। তোমরা এখন বুঝতে পারো যে সেখানে রাজত্ব আছে। কোথায়? স্বর্গে রাজত্ব আছে। সেখানে উঁচু থেকে শুরু করে নিচু পর্যন্ত, বিত্তবান থেকে শুরু করে গরিব পর্যন্ত সকলেই সুখী থাকে। এখানে হলো দুঃখের দুনিয়া, সেটা হলো সুখের দুনিয়া। বাবা তো খুবই ভালোভাবে বুঝিয়ে বলেন। দোকানদারি হোক কিংবা অন্য যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুক, ঈশ্বরীয় পড়াশোনার বিষয়ে বাহানা করা ঠিক কথা নয়। তারা না এলে তাদের জিজ্ঞেস করা উচিত, তোমরা বাবাকে কতটা স্মরণ করো? সদর্শন চক্র ঘোরাও কি? খাওয়া দাওয়া করো, ঘুরে বেড়াও, এতে কোনো বারণ নেই। এর জন্য সময় বের করো। অন্যদেরও কল্যাণ করতে হবে। মনে করো কেউ কাপড় ধোয়ার কাজ করে, তার কাছে তো বহু লোক আসে, মুসলমান হোক, পার্সি হোক, হিন্দু হোক। তাকে বলো, তুমি তো স্থূল কাপড় ধুতে দিতে এসেছ, কিন্তু তোমার এই যে শরীর, এ তো পুরানো ময়লা বস্ত্র। আত্মাও তমপ্রধান হয়ে গেছে, একে শতপ্রধান স্বচ্ছ বানানো প্রয়োজন। এই সম্পূর্ণ দুনিয়া হলো তমপ্রধান, পতিত, কলিযুগী এবং পুরানো। এই লক্ষ্য তো তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য, তাই না? এখন করো না করো, বোঝো বা না বোঝো, তোমাদের ইচ্ছা। তোমরা তো আত্মা, আত্মা অবশ্যই পবিত্র হওয়া উচিত। এখন তোমাদের আত্মা অপবিত্র হয়ে গেছে। আত্মা আর শরীর দুই ময়লা। তাকে পরিষ্কার করার জন্য তোমরা বাবাকে স্মরণ করো। তাহলে গ্যারান্টি যে তোমাদের আত্মা 100% পবিত্র সোনা হয়ে যাবে। তখন গয়নাও ভালো তৈরি হবে। মানো বা না মানো, তোমাদের ইচ্ছা। এও কত বড় সেবা। ডাক্তারদের কাছে যাও, কলেজে যাও, অনেক বড় বড় মানুষদের গিয়ে বোঝাও যে ক্যারেক্টার খুবই ভালো হওয়া প্রয়োজন। এখানে সবাই ক্যারেক্টারহীন। বাবা বলেন তোমাদের ভাইসলেস হতে হবে। ভাইসলেস দুনিয়া তো ছিল, তাই না? এখন হলো ভিশাস দুনিয়া, অর্থাৎ ক্যারেক্টারলেস। তাদের ক্যারেক্টার খুবই খারাপ হয়ে গেছে। ভাইসলেস না হওয়া পর্যন্ত শুধরাবে না। এখানে মানুষ হলো কামি। এখন ভিশাস দুনিয়া থেকে ভাইসলেস ওয়ার্ল্ড একমাত্র বাবাই স্থাপন করেন। বাকি পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। এ তো চক্র। এই গোলকের চিত্রের সৃষ্টিচক্রের ওপরে বোঝালে ভালো হবে। এখানে ভাইসলেস দুনিয়া ছিল, যেখানে দেবী দেবতারা রাজত্ব করত। এখন তারা কোথায় গেল? আত্মার তো বিনাশ হয় না। আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর গ্রহণ করে। দেবী দেবতারাও 84 জন্ম নিয়েছিলেন। এখন তোমরা বুদ্ধিমান হয়েছ, আগে তোমরা কিছুই জানতে না। এখন এই পুরানো দুনিয়া কত খারাপ হয়ে গেছে তোমরা ফিল করতে পারো। বাবা যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। ওটা তো হলোই পবিত্র দুনিয়া। এই দুনিয়া পবিত্র না হওয়ার কারণে নিজেদের উপর দেবতা নামের পরিবর্তে হিন্দু নাম রেখে দিয়েছে। হিন্দুস্থানে যারা থাকে তাদের হিন্দু বলে দেয়, মনে করে দেবতারা স্বর্গে থাকে। এখন তোমরা এই চক্রকে বুঝে গেছো। যারা খুবই সচেতন তারা খুব ভালোভাবে বোঝে যে বাবা যেভাবে বোঝান তেমনই আবার বসে রিপিট করা উচিত। তোমরা প্রধান প্রধান শব্দগুলি নোট করতে থাকো।
তারপর অন্যদেরও শোনাও যে বাবা এই পয়েন্টগুলি শুনিয়েছেন। বলো, আমি তো গীতার জ্ঞান শোনাই, এ তো গীতারই যুগ। যুগ যে 4টি এ কথা সবাই জানে, এ হলো লিপ যুগ। এই সঙ্গম যুগের কথা কেউই জানে না, তোমরাই জানো যে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। মানুষ শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছেন, কি করেছেন, এই কথা কেউই জানে না। শিব জয়ন্তীর পরে হলো কৃষ্ণ জয়ন্তী, তারপর রাম জয়ন্তী। জগদম্মা আর জগৎ পিতার জয়ন্তী তো কেউ পালন করে না। সকলেই নম্বরের ক্রমানুসারে আসে। এখন তোমরা এই সম্পূর্ণ জ্ঞান পাচ্ছ। আমরাও এখানে নম্বরের ক্রমানুসারেই এসেছি। যার যেদিন সময় হয়েছে সেদিনই এই ঈশ্বরীয় পরিবারে আসতে পেরেছে। তার আগে, সময়ের আগে কেউই পিতার সাথে মিলিত হতে পারেনি। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, आमादेर बाबा हलेन সুপ্রিম বাবা, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু। এই কথা সবাইকে শোনাতে হবে। অল্প আর বে, আল্লাহ আর বাদশাহী, ভগবান আর বৈকুণ্ঠ, এর পড়া পড়াতে হবে। দ্বিতীয় ধারণা, জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের নলেজকে ধারণ করে স্বদর্শন চক্রধারী হতে হবে। আর বিজ্ঞান অর্থাৎ আওয়াজের ঊর্ধ্বে শান্তিতে যেতে হবে। 7 দিনের কোর্স করে তারপর যেখানেই থাকো না কেন এই ঈশ্বরীয় পড়া পড়তে হবে। বরদান, সেবাতে মান মর্যাদার কাঁচা ফলকে ত্যাগ করে সদা প্রসন্ন চিত্ত থাকা, অভিমান মুক্ত ভব। রয়্যাল রূপের ইচ্ছার স্বরূপ হলো নাম, মান আর মর্যাদা, শান। যারা নাম হওয়ার লোভে সেবা করে তাদের নাম অল্পকালের জন্য হয়ে যায়, কিন্তু উঁচু পদের ক্ষেত্রে নাম পিছনের সারিতে চলে যায়, কেননা কাঁচা ফল খেয়ে নেয়। কিছু বাচ্চা চিন্তা করে যে সেবার রেজাল্টে আমি যেন সম্মান পাই, কিন্তু এটা সম্মান নয়, অভিমান, অহমিকা। যেখানে অভিমান থাকে সেখানে প্রসন্নতা থাকতে পারে না। সেজন্য অভিমান মুক্ত হয়ে সদা প্রসন্নতার অনুভব করো। এই যে বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন প্রতিদিন, এত সুন্দর, এই শিক্ষা কেউ কখনো দিতে পারেনি, দিতে পারবেও না। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন যে যা করবে তুমি তোমার পরিবারের জন্যই করছো। আমি যখন নিজের শরীরের জন্য খাবার খাবো, আমার সময় মতো আমি খেয়ে নিই, তো সেখানে কি আমি আমার মান চাই? আমার শরীরের জন্য আমি একটা ভালো কিছু করে ফেললাম, তো সেখানে কি আমি মান চাইব? তো সেরকম আমার পরিবার, যে গৃহস্থ পরিবারে আমি থাকি, সেখানে আমি আমার ঘর পরিষ্কার করছি, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখছি, সে তো নিজের পরিবার না, নিজের জন্যই করেছি। সেখানে কি কেউ মান দেবে? মানের আশা করব? আমি যেখানে থাকবো সেটাকে আমি সুন্দর করে করব, এটাই তো আমার কাজ, আমি তাই করি। সেখানে তো আমি মান চাইছি না। তাহলে ঈশ্বরীয় পরিবারে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আমি যে পড়াশোনা করছি, যে সেবা করছি, যাই করছি, সেটা নিজের পরিবারের জন্য করছি, নিজের জন্য করছি, নিজেরটাই নিজে স্থাপনা করছি। সেখানে আমি মান চাইবো কেন? শান চাইবো কেন? কার কাছে চাইবো? মান চাইলে নিজের কাছে চাও, শান চাইলে নিজের কাছে চাও। নিজেকে নিজে মান দাও, নিজেকে নিজে শান দাও, কারণ তুমি যা করছো তা সম্পূর্ণই তোমার নিজের জন্য করছো, কারোর জন্য করছো না। তো আমরা
এই মায়ার প্রভাব থেকে মুক্ত সহজে হতে পারি না। মায়া সবসময় নাম মান শানের দিকে ছুটিয়ে নিয়ে যায়। তাই তো আজ এই মান নাম শানের জন্য কত লড়াই হয়ে যায়। তো বাবা বলছেন, এখানে তুমি যা করছো নিজের পরিবারে করছো, নিজের জন্য করছো। এখানে সব সময় এই প্রসন্নতাতে থাকবে আর প্রসন্নতার অনুভব করবে। স্লোগান, পরমাত্ম স্নেহের সুখময় দোলনায় দুলতে থাকো, তাহলে দুঃখের ঢেউ আসতে পারবে না। আমরা শ্রীকৃষ্ণের অনেক লীলাতে দেখেছি, গোবর্ধন পর্বতের নিচে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আর তার সাথে তার সহযোগীরা আঙুল তুলে সেই পাহাড়কে সহযোগের হাত বাড়িয়ে দিয়ে পাহাড়কে সবার মাথার উপরে ধরেছেন। তো সেই ভগবান আমাদের মাথার উপরে, সেই কৃষ্ণই এখন আমাদের মাথার উপরে সেই পাহাড় ধরে রেখেছেন, যে পাহাড়ের নিচে আমরা সুরক্ষিত। তো আমরাও বাবার সাথে সহযোগের হাত বাড়িয়ে দিয়ে সেই পাহাড়ের স্থায়িত্বকে আরও শক্তিশালী করে সমস্ত দুঃখ থেকে মুক্ত থাকব। দুঃখের পাহাড়, বাবার প্রোটেকশনের পাহাড়ের নিচে আসতে পারবে না। আমরা সেফ জোনে, সেফ জায়গায়, সুরক্ষিত স্থানে ভগবানের ছত্রছায়ায় রয়েছি। তো ভগবানের দিকে আমি যদি নজর রাখি, মন রাখি, তাহলে দুঃখের কোনো সিন আমি দেখবও না, আর দুঃখের কোনো ঢেউ আমার দিকে আসবেও না, আসতে পারবে না। তবে এখানে অনেকেই এটা বুঝতে ভুল করে, যদি কেউ নিজের পরিবার থেকে চলে যায়, কারো অভিনয় শেষ হয়ে গেল, সে চলে গেল, তখন আমরা নিজেকে খুব দুঃখের মধ্যে ফেলে দিই। আরে ও চলে গেল, আরে ও চলে গেল, আমি থেকে গেলাম, কান্নাকাটি করে। আমাকে নিয়ে গেল না, আমাকে একা ফেলে চলে গেল, তো আমি দুঃখে রয়েছি, তার স্মৃতিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এখানে আমরা অনেক বড় ভুল করি। যখন কেউ পৃথিবীতে অভিনয় করতে আসে, আমরা তার জন্য কত আয়োজন করি, আর যখন কেউ অভিনয় শেষ করে ঘরে ফিরে যায়, তখন আমরা তার জন্য এত দুঃখ কেন করি? তাকে তো এক প্রকারের ঈর্ষা, হিংসাই বলা হবে, কারণ সে তার অভিনয় শেষ করে চলে গেছে। আমার অভিনয় বাকি রয়েছে, আমারটাও আমাকে শেষ করে যেতে হবে। তো সে গেছে, তাকে অভিনন্দন জানাও, তাকে শুভ ভাবনা দাও যে এই অভিনয় তো তুমি খুব সুন্দর করে গেছো, 100%, 100% তুমি সুন্দর অভিনয় করেছো। আর সামনে তুমি যে অভিনয় করতে যাচ্ছ, তোমার সাথে যারা অভিনয় করতে যাচ্ছে, যাদের সাথে তুমি অভিনয় করতে যাচ্ছ, তারা যেন খুব ভালো হয়, তুমি যেন খুব ভালো সুন্দর অভিনয় পাও, শ্রেষ্ঠ অভিনয় পাও। এই শুভ ভাবনা তার প্রতি রাখতে হবে। নাকি সে চলে গেছে বলে আমি কান্নাকাটি করব, সে চলে গেল, সে আমার বাবা রূপে অভিনয় করত, সে আমার ছেলে রূপে অভিনয় করত, সে আমার মা রূপে অভিনয় করত, আমার কন্যা রূপে অভিনয় করত, ভাই রূপে অভিনয় করত, আমাকে ফেলে চলে গেল, আমি কেঁদে কুলকিনারা পাচ্ছি না। তাহলে এটাকে এক প্রকারের হিংসা বলা হবে, ঈর্ষা বলা হবে। তার অভিনয় শেষ করে সে চলে গেছে, আমার অভিনয় শেষ করেও আমাকে যেতে হবে। তো আমার অভিনয়ের প্রতি আমার আরও বেশি করে নজর দেওয়া উচিত, আমার অভিনয়কে আরও সুন্দর করে অভিনয় করা উচিত। যাদের সাথে আমি অভিনয় করছি তাদেরকেও সহযোগ দেওয়া উচিত, তবেই তো আমার নিজের অভিনয়ও শ্রেষ্ঠ হবে, সুন্দর হবে। আর অভিনয় করে আমাকে ঘরে ফিরতে হবে, পিতার কাছে ফিরতে হবে। তাই সবসময় স্মরণ পিতা, অনুসরণ ব্রহ্মা বাবা, আর আমার শ্রেষ্ঠ অভিনয় আর সৃষ্টির নাটক। এটুকু করলেই, এটুকু করতে পারলেই আমরা বিজয়ী, সফলতামূলক আত্মা হয়ে যাব। ওম শান্তি।